অ্যাজেক্টিভ নাকি ডিটারমিনার, এইটা নিয়ে আমাদের প্রায় সমস্যায় পড়ি আমরা যখন আমরা পরীক্ষা অংশগ্রহণ করি। সেখানে নির্দিষ্ট কিছু শব্দ দেওয়া থাকে, সেই শব্দগুলো অ্যাজেক্টিভ নাকি ডিটারমিনার, এটা নিয়ে আমাদেরকে মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। কারণ আমরা জানি এই যে আমাদের ডিটারমিনার রয়েছে, এই ডিটারমিনারটা কোথা থেকে শুরু হয়েছে, সেই অ্যাজেক্টিভ থেকেই কিন্তু এসেছে। অর্থাৎ ডিটারমিনারের শব্দগুলো প্রচলিত আমাদের ট্র্যাডিশনাল গ্রামারে অ্যাজেক্টিভ হিসেবেই আমাদেরকে সম্বোধন করা হয়, এবং এরা সবাই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তার মানে আমার ডিটারমিনারকে অ্যাজেক্টিভ বলে আমি অবশ্যই ভুল করে ফেলতে পারি। অথচ আমরা যদি একটু সতর্কতার সাথে এই অ্যাজেক্টিভ এবং ডিটারমিনারের পার্থক্যটা বুঝতে পারি, এই কনফিউশন আমাদের আর কখনোই থাকবে না। তাহলে চলো আমরা একটু দেখে নেই যে আমাদের এই ডিটারমিনার এবং অ্যাজেক্টিভের মধ্যকার পার্থক্যগুলো কি। এই পার্থক্যটা দেখার জন্য আমরা আমাদের ছোটবেলায় অ্যাজেক্টিভের যে সংজ্ঞাটা পড়েছি সেই সংজ্ঞাটা একটু দেখব। কেন দেখব? কারণ আমি বলেছি ডিটারমিনার কোথা থেকে এসেছে, অ্যাজেক্টিভ থেকে এসেছে। তার মানে অ্যাজেক্টিভের যে সংজ্ঞা ছোটবেলায় পড়েছি সেখানেই নিশ্চয়ই আমার কি আছে, আধুনিক ইংরেজির যে ডিটারমিনার সেই সংজ্ঞাটা আছে। তাহলে চলো আমরা একটু দেখে আসি। আমরা অ্যাজেক্টিভের সংজ্ঞাটা কি পড়েছি, যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিচয় ইত্যাদি প্রকাশ করে তাকেই বলে হলো অ্যাজেক্টিভ। আমাদের ছোটবেলায় শেখা এই সংজ্ঞাটা ডিটারমিনার এবং অ্যাজেক্টিভের পার্থক্য বোঝার জন্য খুবই ইফেক্টিভ। কেন? এই সংজ্ঞাটাকে আমি একেবারে টোটালি দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। আমি প্রথম ভাগে যেটা পাবো সেটা হলো দোষ, গুণ, অবস্থা, এবং এই তিনটা বৈশিষ্ট্য আমি পাবো, এবং দ্বিতীয় ভাগে আমি যেটা পাবো সংখ্যা, পরিমাণ এবং পরিচয়। মজার বিষয় কি জানো? মজার বিষয় হলো এই দোষ, গুণ, অবস্থা এইটা হলো আমাদের অ্যাজেক্টিভ, আর সংখ্যা, পরিমাণ, পরিচয় এইটা হলো আমাদের ডিটারমিনার। তার মানে আধুনিক ইংরেজিতে আমরা ডিটারমিনার অ্যাজেক্টিভের পার্থক্য করার সময় আগের অ্যাজেক্টিভের সংখ্যাকে সরাসরি দুই ভাগে ভাগ করব। অর্থাৎ যে সকল শব্দ আমাদের নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এগুলো প্রকাশ করবে তারা হবে অ্যাজেক্টিভ, এবং যারা সংখ্যা, পরিমাণ এবং পরিচয় প্রকাশ করবে তারা হবে আমাদের ডিটারমিনার। তাহলে এইবার আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। সেই উদাহরণগুলোর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব কোনগুলো অ্যাজেক্টিভ এবং কোনগুলো ডিটারমিনার। তাহলে চলুন আমরা একটা করে সেন্টেন্স দেখে আসি। এখানে আমরা একসাথে 6টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। এখানে যেই শব্দগুলোকে একটু কালারফুল করা হয়েছে সেগুলো নিয়ে আমাদের কনফিউশন হবে, কেউ অ্যাজেক্টিভ অথবা কেউ ডিটারমিনার। আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম সেন্টেন্স, হিজ বিহেভিয়ার ওয়াজ ভেরি রিউড টু আস। তার বিহেভিয়ারটা আমাদের জন্য খুবই রিউড ছিল, মানে কি অমার্জিত, অভদ্র এরকম ছিল। এখন এই জায়গাটাতে রিউড এটা আসলে কি প্রকাশ করছে? এটা কিন্তু আমাদের বিহেভিয়ারকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। তার নাউনকে মডিফাই করলে সে কি হতে পারে? সে অ্যাজেক্টিভ হতে পারে, ডিটারমিনার হতে পারে। অ্যাজেক্টিভের জন্য লাগবে দোষ, গুণ, অবস্থা। এটা কি কোনো দোষ, গুণ, অবস্থা? ইয়েস, এটা কিন্তু একটা দোষ, খারাপ একটা বৈশিষ্ট্য। তাহলে একটা দোষ বোঝালে সেটাকে আমরা কি বলবো? অ্যাজেক্টিভ। তার মানে আমার এই রিউড এটা অবশ্যই কি, এটা অ্যাজেক্টিভ। এরপরে আছে দে এনজয়েড আ ওয়ান্ডারফুল ক্রিকেট ম্যাচ। এই জায়গাটাতে ওয়ান্ডারফুল শব্দটা কাকে মডিফাই করছে? এই ক্রিকেট ম্যাচটাকে মডিফাই করছে। এখন এটা কি কোনো দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে? হ্যাঁ, এটা একটা ভালো বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা যদি একটা ভালো বৈশিষ্ট্য বোঝায় তাহলে এটা হবে আমার অ্যাজেক্টিভ। ওকে, 3 নম্বর সেন্টেন্স, আই বট সাম ফ্রেশ অ্যান্ড ক্লিন ভেজিটেবলস। আমি কিছু ফ্রেশ এবং ক্লিন ভেজিটেবল বা শাকসবজি কিনেছি। এখানে ফ্রেশ এবং ক্লিন দুইটা শব্দ কাকে মডিফাই করছে? ভেজিটেবলসকে মডিফাই করছে। এটা কি দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে? হ্যাঁ, এটা অবস্থা বোঝাচ্ছে যে সবজিগুলোর অবস্থা কেমন, এটা ফ্রেশ অ্যান্ড ক্লিন। তাহলে অবস্থা যদি প্রকাশ করে তাহলে সেটা কি হবে? সেটা হবে অ্যাজেক্টিভ। তার মানে এই দুইটা শব্দ কিন্তু আমার এখানে অ্যাজেক্টিভ। তার মানে দোষ, গুণ, অবস্থা বোঝালে তারা কি হবে? অ্যাজেক্টিভ হবে। তাহলে ডিটারমিনার কারা? যারা সংখ্যা, পরিমাণ এবং পরিচয় প্রকাশ করে, নাউন বা প্রোনাউনের। 4 নম্বর উদাহরণ, হি অ্যাচিভড 3 প্রাইজেস ইন দ্য কম্পিটিশন। এই প্রতিযোগিতায় সে 3টা পুরস্কার অর্জন করেছে। আমি যদি এই 3 কে বলি, সে কাকে মডিফাই করছে? প্রাইজেসকে মডিফাই করছে। কিন্তু এই যে 3 প্রাইজ বললে, 3টা পুরস্কার বললে 3 দ্বারা এটা কি কোনো দোষ, গুণ, অবস্থা বোঝায়? উত্তর হলো না, এটা দ্বারা বোঝায় হলো সংখ্যা। তার মানে 3 দ্বারা যেহেতু সংখ্যা বোঝাচ্ছে এবং এটা নাউনকে মডিফাই করছে, সো এটা হবে আমার ডিটারমিনার। এটা কি হবে? ডিটারমিনার। 5ম উদাহরণ, উই নিড সাম মানি টু স্টার্ট দ্য বিজনেস। ব্যবসাটা শুরু করার জন্য আমার কিছু অর্থ দরকার। এই জায়গাটাতে যে সাম রয়েছে এটা কাকে মডিফাই করছে? মানিকে মডিফাই করছে, কিছু অর্থ। তাহলে এই জায়গাটায় নাউনকে মডিফাই করে সে কি হবে? হয় অ্যাজেক্টিভ নাহলে ডিটারমিনার। এটা কি দোষ, গুণ, অবস্থা বোঝাচ্ছে? সাম দ্বারা না, সাম দ্বারা বোঝাচ্ছে একটা পরিমাণ, অর্থাৎ এটা গুণে বোঝানো যাচ্ছে না, কিন্তু পরিমাপ করে বলা হচ্ছে। তাহলে আমরা জানি যারা সংখ্যা, পরিমাণ, পরিচয় প্রকাশ করে তারা ডিটারমিনার। তাহলে সাম হবে আমার এখানে ডিটারমিনার। এরপরে লাস্ট উদাহরণ, মাই ফাদার ওয়াজ অ্যান আর্মি পার্সোনাল। আমার বাবা ছিলেন একজন আর্মি সদস্য। এই জায়গাটাতে মাই শব্দটা কাকে মডিফাই করছে? ফাদার নাউনটাকে মডিফাই করছে। তাহলে সে অ্যাজেক্টিভ হতে পারে, ডিটারমিনার হতে পারে। তাহলে অ্যাজেক্টিভ হওয়ার জন্য না দোষ, গুণ, অবস্থা লাগে। মাই ফাদার বললে কি আমি ভালো গুণ বুঝি, খারাপ গুণ বুঝি, নাকি কোনো অবস্থা বুঝি? না, আমি বুঝি এখানে
বাবার পরিচয়, এ ফাদারের পরিচয়। পরিচয় কি? আমার বাবা। তার মানে এই জায়গায় মাই শব্দটা পরিচয় প্রকাশ করছে। যেহেতু এটা পরিচয় প্রকাশ করছে, আমরা জানি পরিচয় প্রকাশ করলে সে হবে ডিটারমিনার, তাই এখানে মাই হলো ডিটারমিনার। কত ইজি না জিনিসটা? তাহলে নাউন প্রোনাউনকে যারা মডিফাই করবে তারা যদি দোষ গুণ অবস্থা বোঝায় তাহলে অ্যাডজেক্টিভ, আর যদি তারা সংখ্যা, পরিমাণ বা পরিচয় প্রকাশ করে তাহলে তারা হবে আমাদের ডিটারমিনার। আশা করি আজকের পর থেকে অ্যাডজেক্টিভ আর ডিটারমিনারের পার্থক্য বুঝতে আমাদের আর কোনো সমস্যা হবে না। তারপরেও ডিটারমিনার কিন্তু আরও ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশনগুলোর বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আমাদের এই ভিডিওতে একটু কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।